এসির ক্ষেত্রে এয়ার পিউরিফিকেশন সিস্টেম এসির ব্যবহারকে কতটুকু এটা উপকারী করছে, একই সাথে দেশে স্প্লিট এসির সুবিধা এবং জনপ্রিয়তা বাড়ার পেছনে মূল কারণ কি? আসলে প্রশ্নটা একটু দুই রকম হয়েছে। এই এয়ার পিউরিফিকেশনের কথা বলেছেন। 2.5 পিএম হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড করা। হ্যাঁ, এটা ইনভার্টারে এটা 2.5 যেটা ইনভার্টারের ক্ষেত্রে 2.5 এবং এইটা করে কি আপনার ধরেন এয়ার এখানে আমি যদি ভুল না করি, ওই যে মানে পিছন সাইডে ওখানেই তো মানে এটা ফিল্টারটা করা সেট করা। এই যে আমরা ঘরে বসে আছি, যদি এই ঘরে কোনো রকম কোনো ধরনের আপনার ধরেন এটা ওনারা একটু ভালো বলে উদ্যোক্তা, আমি এটা বলি না কখন, এখনো বলা শুরু করিনি, ওনারা ব্যাকটেরিয়া সব মেরে ফেলে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ভাইরাস তো মানে কোনো কথাই নেই, স্টেরিলাইজেশন বলি আমরা। এটা ওরা ব্যাকটেরিয়া সব মেরে ফেলে। আমি এখন ব্যাকটেরিয়া মারতে পারিনি, বাট মনে করি যে হ্যাঁ, এই যে ঘরটায় যতটুকু ডাস্ট আছে, তারপর আর আছে আপনার যতটা ময়েশ্চার, এইগুলি সে টেনে নিয়ে কী করে ফিল্টারিং, উনি যে স্ট্যান্ডার্ড বলেছেন ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটা ফিল্টারিং হইয়া তারপর আবার আপনাকে ঠান্ডা বাতাসটাকে সাপ্লাই দিচ্ছে, আবার ঠান্ডা বাতাসটা সাপ্লাই দিচ্ছে, দেন আপনি একটা সুন্দর পরিবেশ এখানে পাচ্ছেন। আর একটা কোশ্চেন কি ছিল জন্য আপনার? স্প্লিট এসির সুবিধা বা জনপ্রিয়তা এখন হঠাৎ এত বেড়ে গেল কেন? এক সময় আসলে স্প্লিট এসি বাংলার মানুষ না পৃথিবীর মানুষের চিন্তা না। আপনি বলছেন যে আপনার তো দেখাছিল ওই কেরিয়ার সাহেব, মানে এয়ার কন্ডিশনের জনক হইলেন আমেরিকার ভদ্রলোক কেরিয়ার সাহেব, যার নাম অনুসারে কেরিয়ার এয়ার কন্ডিশনার। তখন একটা বক্সের মতো উনি দেখাইছে এগুলি, আমি টোটাল ফিচারটা আমি যদি জানতাম আপনি এগুলি নিয়ে কোশ্চেন করে নিয়ে আসতাম, আপনি শো করতে পারতেন। প্রথমত তার একটা মানে বক্সের মতো তৈরি করে সেখানে ওয়ান বাই ওয়ান কীভাবে করে, তারপর কি করতাম আমার ওয়ালকে পরে লাস্টে যেটা মানে দীর্ঘদিন জনপ্রিয় ছিল, এখনও কিছু আছে, ওয়াল কেটে বসা, এটাকে বলে আমরা বলি জানালার মতো দেখে উইন্ডো টাইপ। এখন উইন্ডো টাইপটাও ফেজ আউট হয়ে গেছে, তার কারণ অত বড় ওয়াল আর মানুষে কাটতে চায় না, যার ফলে স্প্লিট বলতে বোঝায় একটা এয়ার কন্ডিশনার দুটো ইউনিট থাকবে, একটা এই যে আপনার এখানে দিস ইজ কল্ড স্প্লিট এয়ার কন্ডিশনার। সেটা ছোটো হতে পারে, বড় হতে পারে, ইনভার্টারও হতে পারে, নন ইনভার্টারও হতে পারে, এনি টাইপ। বাট দিস ইজ এটার মানে একটা আপনার এই যে কন্ডেন্সার বলে, যেটা কন্ডেন্স করে ইয়েটা গরমটাকে, কন্ডেন্সার ইউনিটটা বাইরে থাকে, যে কম্প্রেসারটা চলে, সেই ঠান্ডাটা আমাদের এখানে পাঠায়, আর এখানকার যে গরমটা ধীরে ধীরে আমরা ওইদিকে পাচার করি। আপনি গেলে দেখবেন ওইটার পাশে আপনি দাঁড়াতে পারবেন না, ওইটা যে ফ্যান চলে, ফ্যান এতটা গরম সে সাপ্লাই দিতেছে বাইরে বা করতেছে, তা সেই গরমটা এইভাবে স্প্লিট এসিটা। আর যেহেতু ডে বাই ডে সবাই চাচ্ছে না যে তার বিল্ডিংয়ে এত বড় একটা থাকবে, মানে কাটা থাকবে ওয়ালে, কোনো কিছু না, সবাই এখন স্প্লিট ব্যবহার করছে। স্প্লিটও ধীরে ধীরে কমে যাচ্ছে। আকাশ সাহেব বলছেন যে একটা বিল্ডিংয়ে যদি ধরেন আপনি কত 800 না 80টা বলছেন, মানে প্রতিটা বিল্ডিংয়ে হচ্ছে 400 পিস করে লাগবে, 400 পিস। আপনি 400 পিসের কাজটা যদি 2টা আউটডোর দিয়ে সারতে পারেন, তাহলে আপনার বিল্ডিংটা কী হবে, বিল্ডিংয়ের সেফটিরও ভালো থাকবে আর দেখতেও সুন্দর লাগবে। যদি গিজি করে সারা বিল্ডিংয়ে যদি আপনার এই ধরনের অগণিত ডিভাইস আমরা দিয়ে রাখেন, বাইরে দেখছেন বোধহয় অনেক বিল্ডিংয়ে অগণিত এয়ার কন্ডিশন আউটডোর, দেখতে খারাপ লাগে। যেমন চায়নাতে এখন মানে গভর্নমেন্ট অর্ডার করছে বাহিরে আর একটা ডিভাইস থাকবে, যেটা দিয়ে আউটডোরটাকে কী হবে ঢেকে রাখা হবে এবং বাতাস হয়ে যাবে। বাংলাদেশে কিছু এই ধরনের করেছে, বাট এখন সাকসেসফুলি করতে পারেনি। সেই জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের ইউএনডিপি এবং মন্ট্রিয়াল প্রোটোকলের যে কথাটা বারবার বললাম, আমি ওদের সাথে ওই এয়ার কন্ডিশন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে ওদের সাথে আমার কাজ করতে হয়। তো এর আগেও মানে আমরা মানে আরও লং টাইম, দীর্ঘ প্রায় 15 বছর যাবত তাদের সাথে কাজ করেছি। এখানে তারা একটাই কথা বলে আসছে যে কিভাবে আপনি সব কিছু সুন্দর থাকবে, গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচবে এবং বিদ্যুৎ সাশ্রয় করবেন। দেখেন একটা যদি আপনার আউটডোর থাকে আর ভিতরে 5টা রুমে 5টা বা 10টা রুমে 10টা ইনডোর থাকে, সেটা সম্ভব।